হঠাৎ একটি দুর্ঘটনায় তার জীবন পাল্টিয়ে দেয়। তার চোখে কিন্তু ফানি ভাই, তার চোখে পানি চলে আসছে। তার কারেন্টের শর্টে নাকি তার এই অবস্থা হয়েছে। তো আসলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পায়ের অবস্থা ভাই একটু জুম করেন, হাত পাও কিচ্ছু নেই তার। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমার পাশে যে বাইটিকে আপনারা দেখছেন, এই বাইটির কিন্তু একটা হাত নাই। এই যে দেখছেন ভাই, একটু আমার দিকে তাকাও। এই যে ক্যামেরাটা একটু জুম করেন, তাহলে বুঝতে পারবে। একটু জুম করেন, দেখতেছেন আপনারা অবশ্যই। ভাই তোমার নাম কি? শাহাদাত হোসেন। কি করো তুমি? লেখাপড়া করি। লেখাপড়া করো না? আর এইভাবে হয়েছে কিভাবে তোমার? কারেন্টে। কারেন্টে না? অর্থাৎ কারেন্টের শর্টে নাকি তার এই অবস্থা হয়েছে। তো আসলে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, পায়ের অবস্থা ভাই একটু জুম করেন, হাত পাও কিচ্ছু নেই তার। আপনারা দেখছেন আরেকটি পাও যদি দেখাই, এই যে দেখেন দুটি পায়ের আঙ্গুল নেই। ভাই তারও তো অনেক স্বপ্ন ছিল। কত বছর বয়সে তোমার এমন হয়েছে? 8-9 বছর বয়স। 8-9 বছর বয়সে না? তার মানে আগে খুব ভালো ছিল সে, আগে অনেক ভালো ছিল, আমাদের মতো ছিল। হঠাৎ একটি দুর্ঘটনায় তার জীবন পাল্টিয়ে দেয়। এখন সে হঠাৎ দেখতেছি, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখতেছি। তোমার গ্রামের নাম কি? বন্ধুপুকুর। আমি যখন গন্ডুপুর এসেছি, গন্ডুপুর দিয়ে এখান দিয়ে যাওয়ার সময় যখন তাকে আমি দেখেছি, আমার কাছে খুবই কষ্ট লেগেছে। যখন একটি হাত নেই, যখন হাতটা দেখার পর যখন আমার দিকে তাকিয়েছে, তখন এই জায়গাটা দেখে আরো হতাশ হয়ে পড়ি। তারপর যখন পায়ের দিকে তাকাই, তাও একই অবস্থা হয় আমার। দ্বিতীয় পায়েরও কিন্তু একই অবস্থা। তা আসলে এই তোমার কাছ থেকে জানবো, তোমার বাবা কি করে? ওর বাবা স্যানিটারির দোকান আছে। স্যানিটারির দোকান আছে। তো এই যে তুমি এখন বর্তমানে পড়াশোনা করতেছ, হ্যাঁ? তার চোখে কিন্তু ফানি ভাই, তার চোখে পানি চলে আসছে। তার 9 বছর আগের কথা, 10 বছর আগের কথা। যখন এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। এই যে দেখছেন, তখন হয়তো সে এরকম ছিল। তার হাত ছিল, পাও ছিল। হাত ছিল, এটা না? হাত ছিল। সে কাঁদতেছে এখন। সেই ভাইটি হয়তো এরকম ছিল, আর এই শিশুটির অনেক স্বপ্ন ছিল তখন। কিন্তু সময়ের পরিবর্তন, একটি দুর্ঘটনায় তুমি এই দিক দিয়ে দাঁড়াও, এখন তার একটি হাত নাই। অনেক, এই যে সে কান্নার জন্য কথা বলতেছে না। ওকে, ভিডিওটি তুলে ধরার উদ্দেশ্য হলো, আমার ভাই সেও তো মানুষ, তারও বাঁচার আছে, তারও বাঁচার ইচ্ছা আছে এই সুন্দর পৃথিবীতে। তবে সবার সৌন্দর্য থাকে না। সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন।